নমস্কার, আমি ডক্টর পিয়াস গড়গড়ি, এন্ডোক্রাইনোলজিস্ট, অন্তঃক্ষরা গ্রন্থি বিষয়ের চিকিৎসক, বর্তমানে কলকাতায়। আজকে আমাদের আলোচ্য বিষয় ডায়াবেটিস অর্থাৎ মধুমেহ রোগে স্ট্যাটিন জাতীয় ওষুধের কার্যকারিতা। আমরা অনেকেই দেখি ডায়াবেটিস রোগাক্রান্ত রোগীদেরকে ডাক্তারবাবুরা প্রায়শই স্ট্যাটিন জাতীয় একটি ওষুধ প্রেসক্রাইব করে থাকেন। আমরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারি না তার কারণটা ঠিক কি। আসুন আজকে জেনে নেওয়া যায়। ডায়াবেটিস এই রোগে হৃদরোগের সম্ভাবনা অনেকটাই বেড়ে যেতে পারে, এটা আমরা সকলেই জানি বোধহয় কম বেশি। শুধু তাই নয়, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুটোর সম্ভাবনাই কিন্তু ডায়াবেটিস রোগে বেড়ে যায় অনেকাংশেই। শুধু তাই নয়, কিডনির রোগের সম্ভাবনাও কিন্তু ডায়াবেটিস রোগে অনেকটাই বেড়ে যেতে পারে। এবং ডাক্তারবাবুদের সর্বদাভাবে লক্ষ্য থাকে যাতে তার রোগীরা এই রোগগুলির থেকে সুরক্ষিত থাকেন। এবং ঠিক সেইখানেই এই স্ট্যাটিন জাতীয় ওষুধগুলির কার্যকারিতা। স্ট্যাটিন জাতীয় ওষুধগুলি আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এই হৃদরোগ, হার্ট অ্যাটাক বা স্ট্রোক এগুলোর সম্ভাবনা কমানোর চেষ্টা করে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন যে কিডনি রোগের ক্ষেত্রেও তার প্রোগ্রেশন অর্থাৎ কিডনি রোগের ক্রমাগত এগিয়ে যাওয়া, আমরা যেটা বলি প্রোগ্রেশন অফ দ্য কিডনি ডিজিজ, এটা কিন্তু অনেকাংশেই প্রতিহত করতে পারে স্ট্যাটিন জাতীয় ওষুধগুলি। তাই স্ট্যাটিন জাতীয় ওষুধ কিন্তু আমরা ডাক্তারবাবুরা প্রায়শই প্রেসক্রাইব করে থাকি। কিন্তু সব ফুলেই যেমন কাঁটা থাকে অনেকাংশেই, তেমনি স্ট্যাটিন জাতীয় ওষুধের ফলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাসেল সিমটম, যেমন পেশিতে ব্যথা, লিভার সমস্যা, লিভার সিমটমস এগুলো হতে পারে। সেই জন্য ডাক্তারবাবুরা কিন্তু জেনে বুঝেই আপনাকে সেই ওষুধ হয় প্রেসক্রাইব করেন বা করেন না। এবং সেই ক্ষেত্রে কিন্তু বেস্ট ডিসিশন, সঠিক সিদ্ধান্ত কিন্তু যিনি নিতে পারেন তিনি আপনার সংশ্লিষ্ট ডাক্তারবাবুই, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ। সেই জন্য ডাক্তারবাবুদের পরামর্শ নিন, কারণ আপনার সব থেকে বড় বন্ধু কিন্তু তারাই। ধন্যবাদ, আশা রাখছি পরে আবার দেখা হবে।